বিতর্ক আর কঙ্গনা রানাওয়াত, এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক। বলিউড কুইন এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত এবার এমন এক মন্তব্য করে বসলেন, জানিয়ে তোলপাড় সারা দেশ। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রসমাজ এবং জেন জেড জেনারেশনকে সরাসরি গটার জেনারেশন বা নোংরা আবর্জনা বলে আক্রমণ করলেন তিনি। কিন্তু কেন হঠাৎ রেগে লাল হলেন কঙ্গনা? কি এমন ঘটেছিল যন্তর মন্তরে? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ঘটনাটি ঘটেছে দিল্লির যন্তর মন্তরে। সেখানে নিট পেপার লিক ও অন্যান্য দাবিতে ককরছ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছিলেন। এই আন্দোলনের কিছু ভিডিও এবং রিলস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন। কঙ্গনা লেখেন, আমার জীবনে আমি এক জায়গায় এত কদর্যতা বা ভদ্রেরা কখনো দেখিনি। জেন জেড প্রতিবাদের এই রিলগুলো দেখলে বমি আসে। তারা যে ভাষায় কথা বলছে তা অত্যন্ত সস্তা ও নোংরা। এখানেই শেষ নয়, তিনি আন্দোলনকারীদের আবর্জনা ও নোংরা বলে আখ্যা দেন এবং আন্দোলনকারী তরুণীদের নিশানা করে বলেন, এরা হল গটার জেনারেশন গটার। তারা নিজেদের স্বাধীন ভাবলেও আসলে সংস্কৃতির কিছুই জানে না। কঙ্গনা আরও দাবি করেন যে যন্তর মন্তরে বিক্ষোভকারীরা প্রায় ৬০ মেট্রিক টন আবর্জনা ফেলে রেখে গেছে। চারিদিকে যখন তার এই মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়, তখন কঙ্গনা মিডিয়া এবং একটি নতুন রিল ভিডিওর মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। কঙ্গনার যুক্তি ছিল, তিনি সব ছাত্রদের বিরুদ্ধে নন। তিনি নিজে স্টার্টআপ করা বা পরিশ্রমী জেন জেড তরুণদের সম্মান করেন। কিন্তু যন্তর মন্তরে বিক্ষোভের নামে যেভাবে দেশের ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মাকে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের ছাত্ররা করতে পারে না। তিনি বলেন, আমরাও ছাত্র আন্দোলন করেছি, কিন্তু ক্যামেরার সামনে আসতে আমাদের লজ্জা ও সংকোচ হতো। আর এরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল আচরণ করছে, তাতে এদের মা বাবার লালন পালন নিয়েই প্রশ্ন ওঠে। কঙ্গনার স্পষ্ট কথা, গণতন্ত্রের প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু প্রতিবাদের নামে সরকারের হাতমোচড়ানো বা গুন্ডামি করা মেনে নেওয়া যায় না। কঙ্গনার এই গটার জেনারেশন মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বলিউড অভিনেতা সোনু সুদ কঙ্গনার এই মন্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই যুবসমাজই অভিনেতাদের তারকা বানায়, তাই তাদের সম্মান করা উচিত। অন্যদিকে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব এবং কংগ্রেসের মহিলা কর্মীরা কঙ্গনার তীব্র নিন্দা করেছেন। লখনৌতে কংগ্রেসের মহিলা কর্মীরা কঙ্গনার পুতকা দাহ করে বিক্ষোভ দেখান। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র সৌরভ দাস কঙ্গনাকে আক্রমণ করে বলেন, কঙ্গনাকে তার নিজের দল বিজেপি ও গুরুত্ব সহকারে নেয় না, আর নতুন প্রজন্ম তো ছেড়েই দিন। বিরোধী দলগুলো বিজেপির কাছে জানতে চাইছে যে দেশের যুবসমাজ ও নারীদের প্রতি কঙ্গনার এই কুরুচিপূর্ণ ভাষা কি বিজেপিরও অফিসিয়াল বক্তব্য? একদিকে পেপার লিক নিয়ে ক্ষুব্ধ দেশের ভবিষ্যৎ যুবসমাজ, আর অন্যদিকে সংসদের গরিমা এবং ভাষার গাম্ভীর্য বজায় রাখার দাবি। প্রতিবাদের ভাষা নিয়ে কঙ্গনা যে প্রশ্ন তুলেছেন তা কি সঠিক, নাকি ছাত্র সমাজকে গটার ছাপ বা আবর্জনা বলে তিনি নিজেই ভুল করেছেন? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ট্রেন্ডিং খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।